একজন ছেলে কইতেছে তাজমহল কিন্তু শাহজাহান বানাইছে, মমতাজ না। যুগ যুগ ধরে ভালোবাসার প্রমাণ কিন্তু ছেলেরাই দিয়ে যাইতেছে। বিপরীতে আরেকজন মেয়ে কইতেছে তাজমহল সবাই দেখলেও মমতাজ কিন্তু দেখে নাই। কারণটা হইলো ছেলেরা থাকতে দাম দেয় না, আর হারায় গেলে পরে বুঝে শখের নারী কি ছিল। তো কথাটা শুনে আমার প্রথমে যখন ছেলের কথাটা শুনলাম মনে হলো যে ছেলেরা তো সেই কথা হয়েছে ভাই একদম ঠিকই। আবার যখন মেয়ে মানুষের কথাটা বললো না তখন বললো হ্যাঁ এটাও তো কথা ঠিকই। মানে কথা দুইটাই ফালানোর না, অ্যাকচুয়ালি ভালোবাসার মধ্যে দুজনেরই সমানতা থাকা খুব দরকার। দুই দিক থেকে ফোটাইতে লাগবো, বুঝছো, নাহলে ভালোবাসা টিকবো না। যাই হোক, আজকে আমি সুন্দরী কিনে শামুকতলা গেছিলাম, ওখানে আর মামার বাড়ি। আর যাওয়ার আগে আমি স্টোরিতে বলছিলাম যে আমি শামুকতলা যেতেছি, যা যা দেখা করতে চাও আসতে পারো আর কি। কারণ আমাকে অনেকে মেসেজ করে কমেন্ট করে যে দাদা শামুকতলা আসলে পরে দেখা করো, তো সেই জন্য আমি স্টোরিটা দিছিলাম। তারপর ভালো কয়েকজন আসলো আমার সঙ্গে দেখা করলো, আমার বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি কইতে গেলে আমি কোনো জায়গায় গেলে পরে স্টোরিতে বলি না, কারণ আমি ভাবি যে আমার দেখালে কে বার আইবো, বুঝছো না। কিন্তু আমি মনে মনে চাই যে আমি একটা স্টোরি লাগাই, আমি 2-4 জন লোক আসবো আমার সঙ্গে দেখা করবো, সেলফি টেলফি উঠবো, কথাবার্তা হইবো, বুঝছো। এটাই তো আমার স্বপ্ন, তাই না? এটার জন্য তো ভিডিও বানানো শুরু করছিলাম। হ্যাঁ, কিন্তু আমি দেই না আর কি, কারণ আমি জানি হয়তো যে ফ্লপ হয়ে যাবে আইডিয়াটা, বুঝছো। আইজন আমার সঙ্গে দেখা করার লাগে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা 12 বৈশাখ কবে আসবা, আলিপুর কবে আসবা, গোসাইগাঁও কবে আসবা। তো আমি তো যাই ঠিকই, কিন্তু আমি স্টোরিতে বলি না। আজকে আমি যাওয়ার পরে দেখলাম যে না আসে 2-4 জন লোক তো আসছে অবশ্যই। তো নেক্সট টাইম থেকে যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই জানায় যাবো, বুঝলা। আমার ভালো লাগে। সুন্দরী আমার কইতেছেন যে আগে যে সময় আমার বাড়িতে যেতাম তখনকে এইবারে ঘন্টি বাজায় দৌড় মারতাম, কিন্তু এখন সামনে দিয়ে গেট লাগাই রাখছে, তাহলে ঘন্টিটা বাজাইতেও পারি না, বুঝছো। মানে নস্টালজিক ফিলিং হইতেছে। তো আমি বললাম যে দাঁড়াও আমি আছি তো, টেনশন নেও কেন। তো ঘন্টি বাজায় দৌড় মারি। আর হ্যাঁ, যার বাড়ি হোক না কেন আমি তো চিনি না, তোমাদেরকে বিরক্ত করলাম তার জন্য সরি বলে দিতে চাই। তোমরা রাগটা করো না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট করার জন্য এটা করলাম। কি জানি আসছিল বা মনে নেই, জানি না তো কিছু একটা আসছিল। তারপরে 2টা নাকি 3টা বাজে মানুষের বাড়ি কলিং বেল বাজাইছি। তারপরে দিন বাড়িতে কমপ্লেন করে এসেছে যে তোমার মেয়ে কেন আমাদের বাড়িতে কলিং বেল বাজাইছে। তারপরে গেল কমপ্লেন করছে। তারপরে কিছুদিন পরে এর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, কিন্তু অনুষ্ঠানের মধ্যে পাড়ার সবাই নিমন্ত্রণ করছে, কিন্তু আমরা বাড়িতে নিমন্ত্রণ করলো না এই কলিং বেল বাজানোর জন্য। হ্যাঁ, আমার যে সময় যাই মাথা ভাঙা আমার বাড়িটা দেখা দেয় আর কয়, বুঝছো, যে এমন জানছো কি ভাই বলতে, মানে সিসিটিভি লাগানি আছিল রাইতে 3টার দিকে দাও। যাই হোক, এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি আর সুন্দর রেডি হয়ে গেছি। দাঁতটা বের করো, সবাই আসতেছে, তোমরা ওই করো সবাই একটু করে। আর এই বাড়িতে আসার পর একটা অন্যরকম মজা লাগলো, যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, বুঝলে, আশেপাশের লোকজন ছিল। তো সবাই আসে একটু হাসি মজা ক্যারকি ঠাট্টা করলো, তো বেশ মানে একটু জাকজমকভাবে কেটে গেলো, ভালো লাগছে। এমনই মিষ্টি মিষ্টি ব্লগ দেখতে চাইলে আমার ফলো করে রাখো। আর তুমিও যদি শামুকতলা থেকে দেখতেছো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে কমেন্টে জানাও, বুঝলা।